জিএনএমদের প্যানেলিস্টটা তোমরা সবাই দেখেছো, তবুও একটা জিনিস এখানে বলার আছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আনরিজার্ভ ক্যাটাগরির র্যাঙ্ক কতটা হাই গেছে, 91.92। তবে এখানে একটা বলবো, যেটা তর্ক বিতর্ক ছিল আমার ভিডিওর মধ্যে, অনেকে কমেন্ট করেছিলে সেই ভিডিওটাতে, তাই এই ভিডিওর মাধ্যমে প্রুভ করার চেষ্টা করব। তোমরা দেখতে পাচ্ছ লো, মানে সব থেকে লোয়েস্ট যে কাট অফ এসেছে আনরিজার্ভ ক্যাটাগরির 67.35। এবার আমি একটা ভিডিওতে বলেছিলাম যে তোমাদের হাইস্ট যে কাট অফটা আসবে জিএনএমদের সেটা 90-র আপ বা 90-র কাছাকাছি থাকবে। অনেকেই উল্টাপাল্টা সেই ভিডিওর মাধ্যমে কমেন্ট করেছিলে, ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, এই ভিডিওটাতে অনেকে কমেন্ট করেছিলে যে এতটা হাই কাট অফ যাবে না, বা অনেকে উল্টাপাল্টা বলেছিলে। তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে আমি বলেছিলাম 90 হাই কাট অফ আসবে, এখানে এসেছে 91.92। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের প্যানেল লিস্ট পাবলিশড হয়েছে, এটা তোমরা সবাই দেখেছো। যাদের নাম এসেছে তাদেরকে জানাই কংগ্রাচুলেশন, এবং যাদের নাম প্যানেল লিস্টে নেই তাদেরকে বলবো তোমরা নেক্সট ইয়ারের জন্য এখন থেকে ভালো করে প্রিপারেশন নাও। অবশ্যই নেক্সট ইয়ারে তোমার সিলেকশনটা হবে। আজকে দুটো টপিক নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে যাদের প্যানেল লিস্টে নাম এসেছে তাদের সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট কথা শেয়ার করব, এবং যাদের প্যানেল লিস্টে নাম আসেনি তাদের নিয়ে কিছু ইম্পর্টেন্ট কথা শেয়ার করব। ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবে। তোমরা আজকে প্যানেল লিস্ট সবাই দেখেছো। যারা ইন্টারভিউর জন্য সিলেক্টেড হয়েছিলে তারা আশা করেছিলে হয়তো এবছরে আমার সিলেকশনটা হয়ে যাবে, বাট কিছু নাম্বারের জন্য দেখবে কারো 1 নাম্বার, কারো 5 নাম্বার, কারো 2 নাম্বার, এই কিছু নাম্বারের জন্য তোমার সিলেকশনটা এই বছরে হলো না। তো এটা নিয়ে টেনশন করবে না, ভেঙে পড়বে না। নেক্সট ইয়ারের জন্য ভালো করে প্রিপারেশনটা নাও। আরেকটা কথা বলবো, যে যেখানে কাজ করছো সেখানেই তোমরা কাজ করো যাদের সিলেকশন হয়নি, এবং তোমরা ওয়েবসাইট ফলো করো। এই যে সিএচওগুলো আছে, সিএচওগুলো খুব ভালো আমার মতে। যে ডিস্ট্রিক্টে সিএচও যেগুলো বার হয় বা আদার ডিস্ট্রিক্টে যে সিএচওগুলো বার হচ্ছে সেগুলো ভালো করে দেখো, নোটিশগুলো পড়ো। সিএচও থাকাকালীন তুমি স্টাফ নার্স গ্রেড 2তে তুমি যেতে পারবে, ঠিক আছে, এক্সাম দিয়ে। এখন যদি তুমি সিএচওতে চান্স পাও তো অবশ্যই আমি বলবো তুমি সিএচওতে চলে যাবে, ঠিক আছে। সিএচও ভালো পোস্ট, ইনক্রিমেন্টও হয়, বোনাসও পাওয়া যায়, অনেক কিছু আছে সাবজেক্টে। তো তোমরা যারা সিলেকশন হওনি তাদেরকে বলবো তোমরা সিএচওর দিকে ফোকাস দিতে পারো, আরও অন্যান্য যে পোস্টগুলো আছে সেগুলোর উপরে ফোকাস দিতে পারো। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে কোন ক্যাটাগরিতে কটা সিট খালি আছে বা কোন ক্যাটাগরিতে সিট একদম ফুল। যেমন এখানে বলেছে আনরিজার্ভ ক্যাটাগরিতে 1113টা সে ভ্যাকেন্সি ছিল, ঠিক আছে। প্যানেল লিস্টে নাম এসেছে 1113, মানে আনরিজার্ভ ক্যাটাগরিতে কোনো সিট খালি নেই। মেলদের জন্য দেখো 125টা রেখেছিল আনরিজার্ভ ক্যাটাগরিতে, প্যানেল লিস্টেও নাম এসেছে 125টা। এখানে তোমরা সবগুলোতে দেখতে পাচ্ছ, বিশেষ করে ফিমেলদের জন্য দেখো শুধুমাত্র আনরিজার্ভ পিডাব্লিউডি সেখানে সিটগুলো খালি আছে। তারপরে এখানে দেখো এসসি পিডাব্লিউডি সেখানে সিটগুলো খালি আছে। বাকি যে কটাগুলো আছে কাস্ট ক্যাটাগরি সেগুলো কিন্তু সবগুলো ফুল, মানে সেখানে কিন্তু কোনো খালি নেই। আবার দেখো মেলদের জন্য আনরিজার্ভ ক্যাটাগরিতে কোনো খালি নেই, এসটি ক্যাটাগরিতে কোনো খালি নেই, এসসি ক্যাটাগরিতে, ওবিসিতে এবং ওবিসি বি এইসব ক্যাটাগরিতে কোনো সিট খালি নেই। শুধুমাত্র খালি আছে কোথায়? পিডাব্লিউডি, আনরিজার্ভ পিডাব্লিউতে একটা সিট খালি আছে, এবং এসসি পিডাব্লিউতে 3টা সিট খালি আছে। তো এইসব সিট খালির জন্য সেকেন্ড প্যানালিস্ট বার হবে না, তোমাদের জানাবো সেকেন্ড প্যানালিস্ট বার হবে না। আর এইসব সিটের জন্য তোমরা বসে থাকবে না, ঠিক আছে। তোমাদেরকে বলেছি যে সিএচও বা আদার্স যে রিক্রুটমেন্টগুলো আছে স্টাফ নার্সের জন্য বা সেগুলোর দিকে তোমরা ফোকাস দিতে পারো। অনেকে কমেন্ট করেছে দাদা আমরা কি পোস্ট বেসিক বিএসসি নার্সিংটা করে নেব এই সময়ের মধ্যে। তো আমি বলবো তোমরা করতে পারো, ঠিক আছে, করতে পারো, খুব ভালো। বলা যায় না যে এই যে তোমাদের 3 বছর গ্যাপটা দিল নেক্সট ইয়ারে কি সেরকমই কি চলবে, এটা কিন্তু বলা যাচ্ছে না। তাই যদি তুমি ডিসিশন নাও যে না পোস্ট বেসিক বিএসসিটা করলে ভালো হবে, আমার মতে পোস্ট বেসিক বিএসসিটা করাটাই ভালো, ঠিক আছে। বলা যাচ্ছে না যে রেগুলার প্রত্যেক বছরই জব ছাড়বে, এটা এখনও কনফার্ম নেই, আগের মতো কনফার্ম নেই। মধ্যখানে আবার গ্যাপ দিতে পারে, এটা 26 চলছে, 27-এ গ্যাপ দিতে পারে। যদি গ্যাপ দেয় তাহলে কিন্তু
হিউজ পরিমাণে কিন্তু ক্যান্ডিডেট কিন্তু আবারও জমা হয়ে যাবে। যদি পোস্ট বেসিক বিএসসিটা করে থাকো তাহলে একদিকে কি হয়তো তোমরা যখন কম্পিটিশনে যাবে পোস্ট বেসিক বিএসসিটা দেখবে কম্পিটিশন কিন্তু কম, তারপরে যখন জব পেয়ে যাবে সেখানেও একটা তোমার বেনিফিট থাকছে যে তোমাকে আর পোস্ট বেসিক বিএসসিটা করতে হচ্ছে না, তুমি ডিরেক্ট তোমার একটা টাইমিং থাকে, সেই টাইমিংয়ের মধ্যে তারপরে কিন্তু তুমি একটা নার্সিং সিস্টার ইনচার্জ হয়ে যেতে পারবে। এই একটা প্লাস পয়েন্ট যদি করে থাকো পোস্ট বেসিক বিএসসি নার্সিংটা। জিএনএম হয়ে কিন্তু সিস্টার ইনচার্জ কিন্তু হতে পারবে না, নতুন নিয়ম চালু করে দিয়েছে। তাই বলবো যদি পোস্ট বেসিক বিএসসিটা এই সময়ের মধ্যে করে নিতে পারো খুব ভালো। এবার চলে আসছি যাদের সিলেকশন হয়েছে তারা কি করবে। অনেকে কমেন্ট করেছো দাদা আমরা কি রিজাইন দিব, হসপিটালে যারা কাজ করছো তারা অনেকে কোশ্চেন করছো দাদা আমরা কি এবার রিজাইন দিব, আমাদের নাম চলে আসে। হ্যাঁ তোমরা রিজাইন দিতে পারো, তোমাদের পোস্টিংটা কিন্তু আর আটকাবে না। যে হারে তোমাদের কি বলবো এই প্রসেসিংটা চলছে, তো দেখবে তোমাদের এই সপ্তাহের লাস্টের দিকে হয়তো তোমাদের পোস্টিং অর্ডারটাও চলে আসতে পারে। তো তোমরা রিজাইন দিতে পারো, এখন থেকে তোমরা প্রিপারেশনটা রিজাইনের জন্য, ঠিক আছে? কারণ রিজাইনের সময় লাগে, যারা প্রাইভেটে কাজ করছো তাদেরকে কিন্তু হ্যারাসমেন্ট করাবে রিজাইনের সময়, বলবে 1 মাস তোমরা ফ্রিতে খাটো বা এখন তোমাকে রিজাইন দিব না, অনেক কিছু বাহানা দিবে। যদি একান্ত তোমাদেরকে রিজাইন না দিতে দেয় তাহলে তোমরা চলে আসবে, আর কিছু করার নেই। কারণ তোমাদের এক্সপিরিয়েন্সটা কিন্তু কাউন্ট হচ্ছে না, এটা নিয়ে কিন্তু ঝামেলাও হবে না। তো যদি রিজাইন যদি না মানে তোমার হসপিটালে, ঠিক আছে, তাহলে তুমি চলে আসবে, আর কিছু করার নেই, চলে আসবে হসপিটাল ছেড়ে। কারণ তোমার কাছে এই গভর্নমেন্ট জবটা ইম্পর্টেন্ট, প্রাইভেটটা না। তো রিজাইন তোমরা দিতে পারো, তোমাদের পোস্টিংটা আর আটকাবে না, কিছুদিনের মধ্যে পোস্টিং অর্ডারটা চলে আসবে। আর আমি বলেছি যে এই মাসে হোক, এই মাসের লাস্টের দিকে কিন্তু তোমাদের জয়নিং কবে ডেট সেটাও কিন্তু চলে আসবে, ঠিক আছে? খুব দ্রুত প্রসেসিং তোমাদের চলছে। 12 তারিখে তোমাদের জিএনএমদের ইন্টারভিউ শেষ হয়েছে, আজকে 16 তারিখ, আজকে তোমাদের প্যানালিস্ট পাবলিশ করে দিয়েছে, মাত্র 4 দিনের মধ্যে তোমাদের প্যানালিস্ট পাবলিশ করে দিয়েছে। তো যারা রিজাইনের কথা ভাবছো অবশ্যই তোমরা রিজাইন দিতে পারো। এবার কথা হচ্ছে এই যে তোমরা প্যানালিস্টে তোমাদের নাম আসলো, এবার তোমাদের কাজ কি? এবার কাজ হচ্ছে তোমাদের জয়নিং করা, তারপরে কাজ হচ্ছে তোমাদের মেডিকেল ফিটনেস কিভাবে করবে, ডকুমেন্টস কী কী লাগবে, জয়নিংয়ের সময় কী কী ডকুমেন্টস লাগবে, ঠিক আছে? এইসব ভিডিও কিন্তু অলরেডি আমি আপলোড করে দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে, তোমরা চাইলে আমার ইউটিউব চ্যানেলে ভিজিট করতে পারো, ঠিক আছে? তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য, এবং জয়নিং প্রসেস, সিএচও রিলেটেড ভিডিও, এইসব রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কমেন্ট করে জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী একটি নার্সিং রিলেটেড ভিডিও নিয়ে।